গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকাল থেকে ছেলেরা শুরু করেছে, ছেলে আর মেয়ে মিলে দেওয়ালিতে রং করতে। তো এখনও রং করা অনেক বাকি আছে। কালকেই ওরা এটা কমপ্লিট করেছে, আজকে সকালে উঠেই রং করতে শুরু করেছে। আর এখন আছি আমি শ্বশুর বাড়িতে, এরপর চলে যাব বাপের বাড়ি, কারণ বাপের বাড়িতে কালী পুজো, বাপের বাড়ির নিজস্ব। তো চলো কাজগুলো সেরে চলে যাব বাপের বাড়ি। সামনেই বাপের বাড়ি, অসুবিধে নেই। তো চলো গিয়ে দেখা হচ্ছে। যাচ্ছিলাম বাপের বাড়ি, তো যেতে যেতে দেখি দুর্গা মন্দিরটা টুনি লাইট দিয়ে সাজানো হচ্ছিল। তো চলো ভেতরে গিয়ে কালী ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিই। ডাক পরানো হয়ে গেছে, সাজানোও কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখাই। এই যে কি সুন্দর লাগছে, তাই না মাকে? তো চলে এসেছি বাপের বাড়িতে। সবাই এখন জলখাবার খেতে ব্যস্ত। সবাই জলখাবারে খাচ্ছে চপ মুড়ি। তো চলো আমিও খেয়ে নিই, সবাইকে তো দিয়ে দেওয়া হয়েছে, এরপর আমরাও খেতে বসবো। জলখাবার খাওয়ার পর রান্নাতে সবাই মিলে লেগে পড়েছিলাম। মা এইদিকে ফুলকপির তরকারি রান্না করছিল, আর আমি পরোটার জোগাড় করছিলাম। পরোটা হবে, ফুলকপির তরকারি, আলু ভাজা, পায়েস। জন্মদিন স্পেশাল, যেহেতু ভাত হবে না সেভাবে কিছু করতে পারিনি। আর এই যে দিদিকে পিঙ্কা বেশি দিয়েছিল একটা গিফট, তো সেই গিফটটাই ও আনবক্স করছে। তো চলো দেখতে থাকো। খুলতে ব্যস্ত দিদি, এক মনে গিফট খুলছে। কালারটা তো খুবই সুন্দর দেখতে পাচ্ছি। বাহ, দারুণ ব্যাগ। আমারও জন্মদিন আসছে সামনে পিসিমণি, মনে রেখো আমাকেও একটু। দারুণ হয়েছে, দারুণ। জলদি সবাই দুপুরে খাবার খেয়ে নিচ্ছি, কারণ বিকেল থেকে অনেক কাজ, বাড়ির পুজো বলে কথা। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। এখন বাজে সন্ধে 5টা কি 5:30। তো প্রথমেই তোমাদেরকে দেখালাম যে পিসিতে সবজি কাটছিল, ভোগ রান্না হবে তার জন্য এখানে সবজি কাটা হচ্ছিল। আর এইদিকে সবাই মন্দিরে আসছে সন্ধ্যা দেওয়ার জন্য। আর এই যে বোন পুরো প্রদীপ, এক থালা প্রদীপ সাজিয়ে নিয়ে মন্দিরে চলে এসেছিল। তো চলো তোমাদেরকে ভেতরে এই যে একটু দেখিয়ে দিলাম, এরপর পরে দেখাচ্ছি। আর এই দিকে আমরা সবাই মিলে বসেছিলাম সবজি কাটতে। এই সবজিটা হবে রাত্রে সব যারা উপোস করে থাকে, রাত জেগে থাকে, তাদের জন্য খিচুড়ি প্রসাদ। তো সেটার জন্য আমরা পিসি, ভাইজি, কাকিমা সবাই মিলে বসেছিলাম সবজি কাটার জন্য। তো চলো সবজিটা কেটে নিই। দেখো দেওয়ালি ঘরটা কি সুন্দর রং করেছে, প্রদীপ মোমবাতি দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে ঘরটা। তো এইদিকে বড় ছেলে আর লক্ষ্মী তাড়াচ্ছে, আর লক্ষ্মীকে বাড়িতে ডাকছে। তো এইভাবে আমরা লক্ষ্মী তাড়াই আর লক্ষ্মীকে বাড়িতে নিয়ে আসি। তোমাদের কাদের এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো তোমরা দেখতে থাকো। তো যে ঝুড়িটা দিয়ে ও লক্ষ্মীকে বার করলো, লক্ষ্মীকে বাড়িতে নিয়ে গেল, সেই ঝুড়িটাতেই আগুন জ্বালানো হয়, তারপরেই পাটকাঠিগুলো দিয়ে ইঁজরি পিঁজরি করা হয়। তো সেটাই ওরা এখন করছে। আর আগুনটা একটু কমে গেলে ওরা সবাই মিলে যাবে এই কাঠিগুলো নিয়ে দুর্গা মন্দির, আবার দুর্গা মন্দির থেকে চলে আসবে এইখানে। তো আগে আমরা যখন করতাম ছোটোবেলায়, আমরা কম্পিটিশন করতাম কার কত উঁচু অবধি, মানে ওপর অবধি যায় এই আগুনটা, সেটার আমরা কম্পিটিশন করতাম। তো সারা বছর জোগাড় করে রাখতাম, সব ঝুড়ি বলো, জামা প্যান্টের খাপ বলো, সব জোগাড় করে করে রাখতাম, যে সবারই আগুন সব থেকে কত ওপরে উঠতে পারে। তো যাই হোক, এখন আর সেগুলো নেই। তো মোটামুটি ওদের কমপ্লিট হয়ে গেল।
আর এইদিকে দেখো টুনি বাল্ব দিয়ে, প্রদীপ, মোমবাতি দিয়ে বাড়িটাকেও সাজানো হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এরপর চলে যাব আমি বাপের বাড়ি, তো সাথে থাকো তোমরা। এই পুজোতে, কালী পুজোতে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি সারাদিন যে কতবার আমি করতে থাকি তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো এখন চলে এসেছি আবার বাপের বাড়িতে। এইখানে ভোগ রান্না করা হচ্ছে। তো আমাদের কিন্তু ভোগ রান্না ছেলেতেই করে, কারণ আমাদের মেয়েরা কিছু করতে পারে না। তো তার জন্য ছেলেতেই ভোগ রান্না করছিল। আর আজকে দিদির জন্মদিন, তার জন্য কেক কাটা হচ্ছে। তো চলো দেখে নাও। কেক খাওয়ার পর্ব চলছে। বাবাই খাওয়া বুয়াকে। যার জন্ম মনে পড়ে গেল। খাওয়াও মাকে। রাত্রে যে খিচুড়িটা হবে তার রান্না শুরু হয়ে গেছে। আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছিল আর রাঁধুনি এসেছে, রান্না চলছিল। আর এইদিকে পুজোতে বসে গেছে। তো চলো তোমরা পুজোটা দেখে নাও। পুজো শেষ হলো, তখন বাজে রাত্রি 1:30। পুজো শেষ হওয়ার পর সবাই বসে গেছে খিচুড়ি খাওয়ার জন্য। তো পুরো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আরেকটা ব্লগে।